আত্মরক্ষার লড়াই, বেঁচে থাকার লড়াই, প্রতিবাদের স্লোগান আমি ওই মেয়ে। নারী নির্যাতন ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে এবারের দুর্গাপুজোয় এমনই শিউরে ওঠা থিম বেছে নিয়েছে বালুরঘাটের অন্যতম বিগ বাজেটের পুজো উদ্যোক্তার সংকেত ক্লাব। এবার তাদের পুজো পা দিল 53তম বর্ষে। আর দর্শনার্থীদের কাছে পুজোকে আরো আকর্ষণীয় করে তুলতে নারী শক্তির জয়গানকে কেন্দ্র করেই গড়ে তোলা হচ্ছে অভিনব থিম। উদ্যোক্তাদের দাবি, দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের প্রতি বিদ্বেষ, অসম্মান, কন্যা ভ্রূণ হত্যা, পণপ্রথা, বাল্যবিবাহ কিংবা গার্হস্থ্য হিংসা সবই আজও সমাজে গভীরভাবে গেঁথে আছে। সেই অন্ধকার বাস্তবের বিপরীতে নারীর শক্তি ও প্রেরণাকে তুলে ধরতেই তাদের এবারের আয়োজন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় প্রতিবারই তারা সমাজ সচেতনতার বার্তা বহন করে থিম নির্বাচন করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। নারী শক্তিকে কেন্দ্র করে তৈরি মণ্ডপ হবে প্রতিবাদের প্রতীক, আবার একই সঙ্গে শিল্পকলা ও সৃজনশীলতার নিদর্শন। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়কে মাথায় রেখেই মণ্ডপ সজ্জা ও শিল্পকর্মকে দেওয়া হচ্ছে বিশেষ মাত্রা। ক্লাবের থিম বাস্তবায়নে নিরলস পরিশ্রম করছেন সদস্য ও কলাশিল্পীদের বিশেষ টিম। তাদের কথায় নারী শক্তি, নারী প্রেরণা। সমাজে বিদ্বেষ ও অবমাননার বিরুদ্ধে আমরা মণ্ডপ থেকেই জানাতে চাই নারী শক্তির জয়গান। এবারের বাজেট ধরা হয়েছে প্রায় 15 লক্ষ টাকা। পাশাপাশি সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে তৈরি হয়েছে একাধিক সাব কমিটি। উদ্যোক্তাদের বিশ্বাস, দেবী দুর্গার আরাধনার পাশাপাশি আমি ওই মেয়ে থিমের মাধ্যমে সমাজে নারীর সম্মান ও স্বীকৃতির নতুন অধ্যায় রচিত হবে। থিম মাথায় এলো কেন? দেখুন, নারী শক্তি তথা আমাদের থিমের মেন নাম হচ্ছে আমাদের আমি ওই মেয়ে। তো আমি ওই মেয়ে, সেই ক্ষেত্রে এখানে বোঝাচ্ছেন বিভিন্ন নারীর উপরে অত্যাচার বা নারী শক্তি সমস্ত কিছুই বোঝাচ্ছে। এখানে আমরা পণ প্রথা, বাল্যবিবাহ সমস্ত কিছুকে তুলে ধরতে চেয়েছি, যে নারীদের আজকের জায়গায় দাঁড়িয়ে নারীদের যে অবস্থা বা নারীরা যে সমস্ত কিছু ইয়েতে পড়ছে, যেভাবে পড়ছে, সেই জিনিসটাকেই বোঝা হয়েছে বিভিন্ন কিছুর মাধ্যমে। এ ধরনের চিন্তাভাবনা কি আগে থেকেই ছিল যে এরকম কিছু করবেন? দেখুন, এই সমস্ত চিন্তাভাবনা বেশ কিছুদিন ধরে আমাদের ক্লাবের সমস্ত যারা সিনিয়ররা আছেন তারা সমস্ত কিছু আলোচনা করে ধীরে ধীরে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, তারা এই ভাবনায় নিয়ে এসেছে। এই কতদিন ধরে কাজ শুরু হয়েছে? আনুমানিক প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল। এই কাজ মূলত কারা করছেন? কারা, লোকাল শিল্পী না বাইরের থেকে এসেছে? এখানে কাজ করছেন, একটা টিম ওয়ার্ক হচ্ছে। যেরকম আমি আমার টিম নিয়ে কাজ করছি, সাথে ঋতুপল দে, মানে আমার সাথে যারা কাজ করছেন, আমার নাম অর্থ ভট্টাচার্য, উর্জশী সরকার, তারপর হচ্ছে সুচেতা ব্যানার্জি, অনু সান্যাল, মৌমিতা সাহা, স্নিগ্ধ, তবে শ্রেষ্ঠা, এরা সবাই মিলে আমরা বিভিন্নভাবে কাজ। এরা সবাই লোকাল শিল্পী? হ্যাঁ, সবাই লোকাল শিল্পী। এই ক্লাবের এই পুজোর বর্তমানে বাজেট কত কিরকম টাকা খরচ হবে বলে মনে হচ্ছে? আনুমানিক 14 থেকে 15 লাখ টাকা বাজেট আছে।